এবার শুনেন, আর তো ছেলে নাই, ছেলে তো ডুববে যার হাত থেকেও ছুটে গেছে, পানি ঢেউ তাকে ভিতরে ঢুকে এলাইছে। এবারও নূহ আলাইহিস সালাম বাবা এইবার আবার আল্লাহর কাছে দুই হাত তুলছে, ইন্না ইবনি মিন আহলি রব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ, এটা আমার ছেলে, আমার পরিবার, আমার বংশ, আমার রক্ত, এটা আমার আহাল। ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাই সত্য মাওলা, আপনারই ফয়সালা। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ফয়সালাকারী। হায়াত দিবেন না মৃত্যু দিবেন আপনি জানেন, আমার কোনো হাত নাই। তবে আল্লাহ শুধু একদূর, আমার তো কলজাটা মানতেছে না মাওলা, এটা আমার যে ছেলে। তখন আল্লাহ তাআলা বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। না রে নূহ, সাবধান, আর কখনো বলবা না এটা তোমার সন্তান না। বেঈমান সন্তান হয় না ঈমানদারের, মুশরিক মুমিনের সন্তান হয় না। এমন বড় পাপী কোন ঈমানদারের সন্তান হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার প্রতিটা আমল বদ আমল, নাফরমানি আমার। ফালা তাসআলনি, এই ওখানে আছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করতে, সাবধান। ফালা তাসআলনি, আর কখনোই তার ব্যাপারে আমার কাছে কিছু চাইবা না, সাবধান। তখন নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলেছে, হায় মাওলা আর হলো না। ওই পর্যন্ত বাপ তার সন্তানের ঈমানের জন্য বাঁচানোর জন্য জাহান্নাম থেকে চেষ্টা করে, এবার গায়ের হইতো না। আরামসে নাফরমান সন্তানের কামাই দিয়া ভাত খাইতে আছে, বন খাইতে আছে, আপেল খায়, মালটা খায়, ঘুম যায়। বাহ, জিঙ্গেল এখানে হইতো না, কইছি কত কই। অনার হুজুর এই জমানা নাই, আগের হেদিন নাই হুজুর। অনকার ফুলান্ডি কেরম জানি, ফুলান্ডি আগে ফুলান্ডির নাক আসিল সামনে, অনকার ফুলান্ডির নাক ফিসি। হ্যাঁ, তো অন কি ফুলান্ডির সমস্যা কি? কথা বলেন না কেন? এখনকার ফুলাফান্ডি বানাইছে প্লাস্টিক দিয়া, তো সমস্যা কি? কনকার ফুলান্ডি জানি কেরম না। আসল কথা হলো আপনার ভিতরে সন্তানকে বাঁচাবার আখিরাতের ফিকির আপনার হৃদয় থেকে চলে গেছে। যদি বাপ মনে করত আমার সন্তানকে আমি বাঁচাইতেই হবে, তো খোদার কসম প্রয়োজনে সারা রাত সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদতো, আল্লাহ আমার ছেলে যদি বরবাদ হয়, মেয়ে যদি বরবাদ হয়, স্ত্রী যদি শেষ হয়ে যায়, আমার খাট দিয়ে কি হবে, সোফা দিয়ে কি হবে, ফার্নিচার দিয়ে কি হবে, টাইলসওয়ালা বাড়ি দিয়ে কি হবে, আমার গাড়ি দিয়ে কি হবে, কুটি চমুনি আমার জায়গা দিয়ে কি হবে, আমার হবেটা কি মাওলা? খোদার কসম এটা চোখের পানি ফেলে সেজদায় গড়াগড়ি করে কাঁদতো ওই বান্দা। কিন্তু ভুলে গেছে বাপেও আখেরাত, এজন্য সন্তানও ভুলে গেছে, মাও ভুলে গেছে পর্দা, এই জন্য মাইয়াও ভুলে গেছে পর্দা। কথা বুঝেন নাই? সবাই ছেড়ে দিছে সবাইকে, যার যে মা কইছে জি তুই তোর মতো চল, জি কইছে মা আমনে আমনের মতো আঁটেন, বাপে কইছে ফুত আব্বা যায় জামেলায় থাই বাবুরে, সব তোর যে সময় যা লাগে কইস, তুই তোর বন্ধু বান্ধবের লগে চল। বন্ধু বা ফোলায় নিয়ে কইছে আব্বা আমিও বুঝি আমনে বুড়া মানুষ, আরো আমনের লগের আরো বন্ধু বান্ধব আছে, এক লগে বিড়ি খাওয়ান লাগে, আমনেরা একসাথে বইয়েন। আচ্ছা ঠিক আছে, আমি সেদিকে যাইতাম না, আমনের লগের গুণের লগে আপনি বিড়ি গান চা দোয়ানে গপ মারেন। তাইলে বাপের দিকে গেছে গা, ফুতের লাইনে, বউর লাইনে, জি ফুতের লাইনে। এটারই বুঝি বলে মুসলমান পরিবার। হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর মধ্যরাতে মানে মাঝরাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন। উঠার পরে কিছুক্ষণ নিজে তাহাজ্জুদ পড়তেন, পড়ার পরে রাত্রির যখন আর এক ভাগ বাকি, খোদার কসম হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইকাযা আহলাহু, তখন নিজের স্ত্রী সন্তানদেরকে জাগিয়ে দিতেন, বলতেন আর অল্প একটু সময় বাকি, ওঠো 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো।